আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যার নাস্তায় আমি ঘরে থাকা হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে অনেক লোভনীয় নুডলস স্যুপ রান্না করেছিলাম। তো সেটার রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব ডিম, আর একটা ডিম দিয়েছি আমি। একটা ডিম দিয়ে তারপর এটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা একটা টমেটো। আর এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিবেন। আর সাথে দিয়েছি 1/2 চামচ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পানি, আর পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু স্যুপ রান্না করব। তারপর আমি এর মধ্যে 3 প্যাকেট নুডলস অ্যাড করলাম। আমি 3 প্যাকেট রান্না করব, আপনারা যতটুকু রান্না করবেন ততটুকুই দিবেন। তারপর নুডলসের সাথে যে মশলাগুলো থাকে মানে প্যাকেটে দেওয়া থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে আর কি দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ম্যাজিক মশলাও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে রান্নাটা করেছি। যেহেতু আমি আগেই বলেছি এখানে খুব বেশি কিছু আমি দেইনি বা এমন কিছু দেইনি যেটা আপনারা হাতের কাছে পাবেন না। এখন দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে আমি সবগুলো মশলাই ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিলাম। এখন নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই নুডলস কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময়ও লাগে না। তো হালকা সেদ্ধ হয়ে আসলেই এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর একটা বাটির মধ্যে আটা আর পানি নিয়ে মিক্সড করে নিয়েছি। এগুলো যখন স্যুপটা প্রায় হয়ে আসবে তখন স্যুপের মধ্যে দিয়ে দিব যাতে স্যুপের গ্রেভিটা নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এটা এখন স্যুপের মধ্যে দিয়ে দিব। অবশ্যই একটা বাটিতে আলাদা করে ফেটিয়ে নিয়ে তারপর যখন স্যুপটা বলকাবে তখন তার মধ্যে দিবেন। ডিমটা দিবেন তখন সাথে সাথে নাড়তে থাকবেন। আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম আর তার সাথে সাথে রান্না করছিলাম, এর জন্য আমি ফুল প্রসেসটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমি এর মধ্যে আগে থেকে গুলে নেওয়া যে আটার পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ গুলো ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে হয় কি স্যুপটা খাওয়ার সময় কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে স্যুপটা রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিলাম। আর স্যুপটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এই গরম গরম স্যুপটা টমেটো সস দিয়ে খেতে এত বেশি মজা লাগছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রান্না করার পরও এই স্যুপটা যে এত বেশি ভালো লাগবে আমি নিজেই আশা করিনি। কারণ সবসময় আমি অনেক বেশি মশলা দিয়ে মুরগির মাংস কিংবা চিংড়ি মাছ মানে অনেক কিছু ইউজ করে স্যুপ রান্না করে থাকি। আজকে একদমই সিম্পল ভাবে রান্না করেছি, তারপরে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তায় এই স্যুপটা বানিয়ে ট্রাই করতে পারেন। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।